गुड मॉर्निंग फ्रेंड्स। आज के হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন। আমার ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল। প্রত্যেকের ভিডিও দেখেছি, ভীষণ ভালো লেগেছে, তো আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো। যাই হোক, আমি কিভাবে লোকনাথ বাবার পুজো করেছি আমি বাড়িতে নিজেই করি, পায়েসও দিয়েছি, আর সাথে আজকে আমার গোপুসোনাকেও আমি ভোগে পায়েস দিয়েছি। তো পুরো ঠাকুরের আসনটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার গোপু দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। আর চলো পুরো আসনটা তোমাদের একবার ঠাকুরের আসনটা দেখায়। এটা হচ্ছে আমাদের মা রক্ষাকালী। আজকে লোকনাথ বাবার জন্মদিন, পুজো হয়ে গেছে, আর আজকে তো জয় মঙ্গলবার, তো আজকে হচ্ছে তৃতীয় মঙ্গলবার, পরেরটাতে শেষ। তো পুজো কমপ্লিট, গোপুকে একেবারে রেডি করি, স্নান টান করি, একদম পুরো ফিট ফাইন করে বসিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি, আর পায়েস করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করলাম। তো আমি আমার মতন করেই পুজো করি। চলো, আমার পুজো হয়ে গেছে। আর ওই যে বললাম আজকে জয় মঙ্গলবার, তো একটু ফুল জল ঠেকাই, পরে আসছি। সকালের পর আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর এখন যেন কটা বাজছে, রাত 12টা বাজছে। আর আজকে না অনেকের ড্রেসটা কেচে দিয়েছিলাম, ওদের হাউস ড্রেসটা, তো সকালেও পরে যাবে, কিন্তু ড্রেস শোকায়নি। তো সেই জন্য দেখো এখানে হেয়ার ড্রাই দিয়ে আমাকে ড্রেসটা শোকাতে হচ্ছে, কিছু করার নেই। তো অনেকটাই শুকিয়ে এসেছি, আর বললাম তো এখন বাজছে 12টা, চলো তোমাদেরকে একবার দেখাই। চলে এসেছি ছাদে। এখানে দেখো গোপালের জামা কাপড়গুলো কেটেছি, ওটা মিলবো আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো, সেই জন্য এসেছি। আগে চলে এগুলো মিলে নিই। এখানে চলো গোপুসোনার ড্রেসগুলো আমি কেচে রোদে দিয়ে দিই, ঝর্ণা এসে নিয়ে যতক্ষণ জামা কাপড় মিলবে, আমার গোপুর ড্রেস শুকিয়ে যাবে, আমি ওগুলো তুলে নেব। তো সকাল সকালে আমার গোপুসোনার ড্রেসগুলো কেচে দিলাম। ওর 2, 3, 4 সেট জামা ছিল, ওর নাইট স্যুট ছিল, তারপর ওর বেডশিট ছিল, তো সব একেবারে ধুয়ে দিয়েছি। আর বেশিক্ষণ না, 1 ঘন্টা মতন রাখলে সব শুকিয়ে যাবে। তারপর তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব। আমি বলেছিলাম এটা যদি না হতো তাহলে আমি লোকটাকে জেনে অবশ্যই বলতাম, বাট না, সত্যি সত্যি কিন্তু একদম সেম হয়েছে। তারপর দেখছো এটা কিন্তু পার্পল কালারের জবা হচ্ছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যেটা ব্লু, তো ব্লু হয়নি বাট পার্পল হয়েছে, খুব সুন্দর কালারটা। আর বলেইছিলাম যে যদি মানে ব্লুটা না হয় তাহলে আমি একদম যার কাছে নিয়েছি তাকে যেইনি কিন্তু আমি বলবো। তো কেমন হয়েছে জবাটা অবশ্যই সবাই কমেন্টস করে বলো, আমার তো ভীষণ ভালো লাগছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, একেবারে লাঞ্চে কী আছে চলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আর আজকে লাঞ্চে কী বানিয়েছি জানো? আজকে লাঞ্চে আছে চিকেন বিরিয়ানি। হাতাটা কেউ দেখো না, রান্না করছিলাম বলে ওই রকম। যাই হোক, চলো এবার বিরিয়ানিটা থালায় তুলে সার্ভ করে তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি ভীষণ 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 টেস্টি হয়েছিল। চিকেন খাইনি বাট গ্রেভিটা তো খেয়েছি। তো সত্যি বিরিয়ানির, আর বিরিয়ানি না আমি একদম সিম্পলভাবে বানাই, অত মানে তাম্বি জাম্বি করে করি না, খুব একটা রিচ করি না, বাট একদম লাইটভাবে বানাই, বাট খেতে ভীষণ টেস্টি হয়। যদি তোমরা রেসিপিটা চাও আমাকে বলো, একদম হালকাভাবে কিভাবে বিরিয়ানি করতে হয় অবশ্যই আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। চলো এবার ঝটপট করে খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বোধহয় ঘড়িতে এখন 3টে বাজছে। তো এখানে অনেককে আমি খাবারটা বেড়ে দিলাম, সাথে স্যালাড আছে, এখানে রায়তা আছে, আর চিকেনের গ্রেভিটা আছে। সকাল থেকে ক্যামেরা একদম অন করিনি, তো দুপুরবেলাটা ভাবলাম যখন বিরিয়ানি বানিয়েছি তো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর চিকেনটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 3:10। তো খেয়ে নিই, তারপর চিকেনের লুকটা তোমাদেরকে দেখবো। আর বিরিয়ানিটা খেয়ে কেমন হয়েছে সেটাও অবশ্যই, ওটা রিভিউটা অনেক ভালো দিতে পারবে, ওই যে বসে গেছে। তাই হোক, চলো খাওয়া দাওয়া করে পরে আসছি।
দেখো পিন্টুর সবজিগুলো নিয়ে আসছে, তো সব রেখে দিলাম। কন্টেনারগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ভীষণ ভালো। আর এগুলো ওই প্যাকেটগুলোতে রাখবো। আর কুমড়োটা এত সুন্দর এনেছে না। আর আজকে করবো খাড়ি পোস্ত। এখানে লাল ডাঁটা নিয়ে এসছে, কলমি শাকটা করবো। আর এগুলো হচ্ছে জাম। এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো এবার এগুলো তুলে রাখি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, চলো ওটাও শেয়ার করে দিই। তার আগে আমার কাজটা একবার শেয়ার করে দিই। কি সুন্দর লাগছে না? অনেকের বটলটা ভেঙে গেছিলো, তো এই যে কালকে পিন্টু এই বটলটা নিয়ে এসছে। আগেরটা ওর সেম এরকমই ছিল, বাট ওটা ব্লু কালারের ছিল। এই জায়গাটা ফেটে গেছিলো, নিয়ে ঢাকাটা না লাগতো না, জল পড়তো। চলো এটা থাক, রাঙা ডাকছে, দেখি ঘুরে আসি কি বলছে। এই ফুলগুলো ধুতে হবে, খুব নোংরা হয়ে গেছে। একটা পার্সেল এসছে, তো চলো পার্সেলটা আনবক্সিং করি। আর কি আছে খুলেই তোমাদেরকে দেখাচ্ছি। গেস করতে পারছো যে এর মধ্যে কি আছে? চলো তোমাদেরকে এবার খুলে দেখিয়ে দিই যে এর মধ্যে কি আছে। আর এটা অনেকের জন্য আনা হয়েছে, কারণ সামনেই ওর বার্থডে আসছে। তো দেখো এখানে অনেকের জন্য একটা ওয়াচ আনা হয়েছে, ও নিজেই চুজ করেছিল। এটা ফ্লিপকার্ট থেকে আনলাম। আর ভীষণ ক্লাসি লুক, খুব ভালো লাগছে দেখতে। ডায়ালটা একদম স্লেট কালারটা, তো খুব সুন্দর দেখতে লাগছে। বানাবো হচ্ছে তরকা। তো এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। আদা আমি দিই না, তোমরা চাইলে দিতে পারো। আর এখানে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। রাজমা না আমার খুব একটা ভালো লাগে না, অনেকেও পছন্দ করে না, তো আজকে ভাবলাম বানাই। আর অনেকদিন ধরে ডালটা রাখা ছিল, তাই আজ ভাবলাম করে দিই। চলো ফটফট করে আগে এটা চপ করে নিই। চপারগুলো না ভীষণ কাজের। চলো এটা আগে চপ করে নিই, তারপরে একটু সেকেন্ডের মধ্যে কত সুন্দর চপ হয়ে গেল। প্রত্যেকে কিন্তু একটা করে চপার রেখো, ভীষণ কাজে। আমার এই চপারটা না বহুত দিন হয়ে গেল, আমাকে এবার একটা নতুন নিতে হবে। যাই হোক, আমি যেহেতু রেসিপি শেয়ার করবো না, তো আজ কিছু দেখাবো না, একদম পুরোটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে তারকার লুকটা কেমন হয়েছে। এই দেখো ফাইনালি আমার তারকার লুক। রাতেবেলার লাস্ট কাজ, অনেকের স্কুল ড্রেস গুছিয়ে রাখা, তো এখানে সব গুছিয়ে রেখে দিলাম। তাহলে কি আর সকালবেলা চাপ হয় না। বইটইও সব গুছিয়ে নিয়েছে। চলো এবার জানলাটা লাগিয়ে দিই। রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। এই ঘরেরও লাইটটা অফ করি, এখানটা সিলিন্ডারটা অফ করে একটু খুলে রেখে দিই। চলো লাইট বন্ধ করি। চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই রাখবো, আর ভিডিওটাকে বেশি বড় করবো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্টস করো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে।